নমস্কার, আমি ডক্টর চন্দন মিশ্র, গান্ধী হাসপাতালে কার্ডিওলজিস্ট। আপনারা সবাই জানেন যে ইদানিংকালে হার্টের রোগ অনেক বেড়ে গেছে এবং ভারতবর্ষ হয়তো 2030-এর মধ্যে হার্টের রোগের ক্যাপিটাল বা রাজধানী হয়ে যাবে সারা পৃথিবী। শুধু হার্টের রোগ নয়, স্ট্রোক, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, কিডনি ডিজিজ, কিডনি রোগ এবং প্রেশার, ডায়াবেটিস সবগুলোই খুবই বিপুলভাবে বেড়ে যাচ্ছে চারিদিকে। তার কারণ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়ন, নগর উন্নয়ন এবং লোকের হাতে পয়সা আসার এফেক্ট। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে জিনিসটা আমরা সহজেই করতে পারি, অর্থাৎ দিনের মধ্যে 30 থেকে 45 মিনিট হাঁটা। এবার হাঁটাটা কেমন হবে, কখন হবে, বা খাওয়া দাওয়ার আগে বা পরে হবে, সে সম্বন্ধে প্রচুর বিতর্ক, প্রচুর কনফিউশন আছে। সেগুলো খানিকটা দূর করার চেষ্টা করবো আছে। কখন হাঁটবেন, সকাল না সন্ধ্যে, কোনো স্পেসিফিক উল্লেখ কোথাও নেই। সকালে মনটা ভালো থাকে, সকালে কর্মক্ষমতা অনেক বেশি থাকে, সকালে পরিবেশ ভালো থাকে। এই জন্যে সকালবেলায় হাঁটাটা অনেকের কাছেই গ্রহণযোগ্য, অনেক কেন বেশিরভাগ মানুষের কাছেই গ্রহণযোগ্য। বিকেলের একটা সুবিধা যে সারাদিনের কর্ম ব্যস্ততার পরে টায়ার্ডনেসটাকে কাটিয়ে দেয়, মনটা ভালো করে দেয় বিকেলের হাঁটা। তাছাড়া অন্যান্য দিকে যদি দেখতে হয় তাহলে বিকেলে হাঁটাটা একটু কঠিনই, কারণ সারাদিনের পর মানুষ যথেষ্ট টায়ার্ড থাকে। সেই জন্য সকালে হাঁটার পক্ষে মত বেশি, কিন্তু আপনি দিনের যে কোনো সময় হাঁটতে পারেন। এবার খাওয়ার পরে হাঁটবেন না খাওয়ার আগে হাঁটবেন? খালি পেটে হাঁটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সকাল সকাল। কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা যারা হার্টের রোগী, তাদের সকাল সকাল দীর্ঘক্ষণ এবং জোরে হাঁটা উচিত নয় খালি পেটে। সুগারের রোগীদের সাধারণত কিছু হালকা খাবার খেয়ে তার 10-15 মিনিট পরে হাঁটা শুরু করা উচিত। যারা হার্টের রোগী তাদের যদি অল্প হাঁটে 30-40 মিনিট নর্মাল স্পেসে, তাহলে খালি পেটে হাঁটলেও চলবে। কিন্তু অনেকক্ষণ হাঁটা বা জোরে হাঁটার জন্য তাদেরও হালকা একটা টিফিন করে নেওয়া দরকার। তাছাড়া মাথায় রাখতে হবে যে ভরপেট খাওয়ার পরে অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় দিতে হবে হাঁটা শুরু করার। আর হালকা নাস্তা বা ব্রেকফাস্টের পরে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে হাঁটার শুরু করার জন্য। আপনি যদি ডায়াবেটিক হন তাহলে অবশ্যই খাওয়ার পরে 15 মিনিট পরে 10-15 মিনিট হেঁটে নিন। এটা ইনসুলিন সিক্রিশনে সাহায্য করে এবং ন্যাচারাল যে আপনার ইনসুলিন সিক্রিশন সেটা অনেকটা বাড়িয়ে দেয়। ফলে ডায়াবেটিসের যে ওষুধগুলো প্রয়োজনীয়তা অনেক কমে যায়। মনে রাখবেন যে ভরপেটে কখনো হাঁটবেন না, এবং ডায়াবেটিস পেশেন্ট, স্পেশালি যারা রাত্রিবেলা ইনসুলিন নিয়েছে, তারা একদম খালি পেটে হাঁটবেন। তাছাড়া বাকি সাধারণ মানুষ যাদের প্রেশার আছে বা যারা হালকা ডায়াবেটিক, তারা খালি পেটে হাঁটাটাই শ্রেয় এবং সকাল সকাল হাঁটা